দেখেছেন যে মাঠে হাঁস চাষ হচ্ছে, সেই হাঁসই আবার হচ্ছে রান্না হচ্ছে, সেটা আমাদের 90 দশকে পাওয়া যায়, আর কোথাও পাবেন না। আমি এই রান্নাটা খাইতে ভালোবাসি, তা আমি যদি এরকম রান্না করতে পারতাম সেই জন্যই আমার মনোযোগটা রান্নার পরে আছে। মাঠের ভিতরে আপনার হাঁস, পাটি হাঁস, এগুলো আমাদের, এগুলো থেকে আপনার আমরা প্রতিদিন কম বেশি রান্না করি। আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি আসলে ব্যবসায়ী, তাই না? আমি একজন স্টুডেন্ট ভাই, আমি হচ্ছে রাজশাহী কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি, তো পড়াশোনার পাশাপাশি এটা চালাচ্ছি আর কি। 90 দশক বলতে তো আমরা বুঝি যে আপনার হচ্ছে 2000 আগের সাল, তো আমরা এখন প্রায় সব জায়গাতে আপনার আধুনিক মানে কাচের থালা বাসন, তো আমরা চেষ্টা করছি যে আপনার আগের যুগে আমাদের বাপদাদার আমলে যেমন আর কি মাটির থালা বাসন আমরা খাওয়ার চেষ্টা করি, তো সেটাই আর কি। সেই জন্য 90 দশক আর কি আমাদের সব কিছু আছে মাটির থালা বাসন। তো একটা কথা বলে না যে শখের দাম লাখ টাকা, তো সেরকম আপনার যত টাকায় খরচা হোক বা যত দূরেই হোক, খাওয়ারটা যেখানে ভালো লাগবে সেখানে তো মানুষ যাবে। অবশ্যই আমাদের মাংসটা অনেক টেস্টি হয়, কালাবোনা হয় আপনার মনে করেন, প্রথমে মাংসটা রান্না করে তারপর আমরা ভেজে নিই। এই যে কুরবানির সময় আমরা যেটা খাই না, যে মা দাদিরা রান্না করে রাখে, কালাবোনা করে রাখে আপনার একদিন দুই দিন পর পরে যে আপনার ভাজে, সেই মাংসটা কিন্তু অনেক টেস্ট হয় রান্না করার মধ্যে। তো ওই সেরকম আর কি 20-25টার মতন হাঁস লাগে, আর বতক লাগে ধরেন বলতে পাতি হাঁস বলতে আপনার 30-35টার মতন। আমাদের এখানে গরুটা পাওয়া যায় আপনার রাজহাঁস, পাতি হাঁস, গরু তিনটা 150 টাকা করে। এর সাথে কি কি থাকবে? এর সাথে থাকবে আপনার ভাত 30 টাকা, আনলিমিটেড ভাত, আপনি যত ইচ্ছা খাইতে পারবেন। এটা কি 150 টাকার বাইরে গিয়ে? 150 টাকার বাইরে গিয়ে মানে এটা 180 টাকার প্যাকেজ, 180 টাকা মাংস আর আপনার 30 টাকার ভাত, সাথে ডাল, ভর্তা, আনলিমিটেড, শসা, লেবু। প্রথমে এখানে নিয়ম হচ্ছে 4 পিস দেয়, দেন 1 পিস পরে দেয়, 5 পিস মাংস আর আপনার হচ্ছে ডাল, ভর্তা, ভাত সব আনলিমিটেড। এটা ভাইয়া তো প্রথমে এদিকে আগে খাইতে আসতাম, তো আপনার হচ্ছে দেখতাম আর কি অনেক ভিড় হতো বা খাবারটা অনেক সুস্বাদু, তো ওটা থেকে আর কি আগ্রহ হয়েছিল, তো সেখান থেকে আর কি আসা। তো আপনিও আগে খাইতে আসতেন এখানে? জি জি জি। এটার শুরুটা হয় আপনার হচ্ছে ব্রিজের ওপরে সাবু ভাইয়ের দোকান, যেটা আপনি শুক্রবার শনিবার এমনি দিনে আসলে আপনার মনে হবে যেটা একটা বিয়ের বাড়ি, মানে এখান থেকে এতটুকু পুরোটাই আপনার মনে হবে বিয়ের বাড়ি, আপনি কখনো ফিল করবেন না যেটা গ্রাম। মানে মেইন কাস্টমার কারা এখানে আপনাদের এখানে? এটা ভাই শহরের দিক থেকে বেশি আসে, রাজশাহী। অবশ্যই তারা ভালো বলে, তারা একবার আসার পরে দ্বিতীয়বার আসে, প্রায় আসে আর কি। যে ভাই এখানে দেখছেন আপনাদের যে মাঠের ভিতরে আপনার হাঁসগুলো আছে না, হাঁস, পাতি হাঁস, এগুলো মোটামুটি আমাদের, এগুলো থেকে আপনার আমরা প্রতিদিন কম বেশি রান্না করি। অনেক সময় আপনার হচ্ছে হাঁস তো কভার হয় না, কারণ প্রতিদিন ভাই 20-30 টাকার হাঁস লাগে, তো আপনার মনে করেন এটা আপনার নহটার হাট হয়, আপনার কাকুন হাট হয়, তারপর কেশর হাট হয়, সেখান থেকে আনা হয়। আচ্ছা, আপনি কি কখনো দেখেছেন যে মাঠে হাঁস চাষ হচ্ছে, সেই হাঁসই আবার হচ্ছে রান্না হচ্ছে, সেটা আমাদের 90 দশকে পাওয়া যায়, আর কোথাও পাবেন না। এটা কি দিচ্ছেন? মরিচের গুঁড়ো। আপনি যে পড়াশোনার পাশাপাশি এটা করতেছেন, তো আপনার আসলে পড়াশোনার কোনো সমস্যা হচ্ছে না? আপনার হচ্ছে আমি তো এখানে প্রতিদিন আসতে পারি না, ধরেন সপ্তাহে 1 দিন 2 দিন কাছে গেলে যেহেতু ক্লাস করা লাগে, তো আপনার হচ্ছে আমার আব্বু হেল্প করে। এই যে এটা আমার হচ্ছে ছোট ভাই, এটা আমার আরেক ছোট ভাই। এই যে দেখি তো অনেক পরিশ্রম করতেছে ভাই, আমি আসার পর থেকে দেখতেছি। ভাই তুমি কি করো এমনিতে? ভাই আমি ক্লাস 6 এ পড়ি। ক্লাস 6 এ? তোমার কাছে ব্যবসাটা এখন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। এবার মূলত এটাতে কি হবে আমাকে একটু বলেন। যে এটা এখন একটু হালকা জোড়াবে, হ্যাঁ, হালকা একটু ঠান্ডা হবে। হ্যাঁ ঠান্ডা হওয়ার পর আমরা আবার আরেকটা কড়াই দেবো, কড়াই দিয়ে মাংস পরেই তাহলে কালো ভুনার প্রসেস শুরু। এটা রান্না হয়ে গেছে, রান্না খাওয়া যাবে। বলছি এটা রান্না করা মাংস, এই মাংসটা তুলে নিলাম, এরপরে আবার মাংস ভাজবো, দিয়ে কালা ভুনা হবে। ভাই এটা দেখে আপনার লোভ লাগে না? ঠিক থাকতে পারেন এখানে? হ্যাঁ, লোভ তো লাগেই। খান না? খাওয়া হয় না এটা? হ্যাঁ খাবো না কেন? কারণ যে জিনিস, হ্যাঁ আপনাকে যদি বলা হয় যে এখান থেকে মাংস খাবেন, তাহলে এইটা খাবেন না কালো ভুনা খাবেন, কোনটা খাবেন? যেহেতু কালো ভুনাটা বেশি চলছে, কালো ভুনাটাই খাই আমরা। না, ওইটা বেশি চলছে না, আপনার কাছে কোনটা বেশি মজা, এটা না কালো ভুনা? আমার কাছে এটাই মজা বেশি। এটাই বেশি মজা না? কেউ যদি এটা চাই দিবেন? এটা চাইলো দিই, মানে রান্না করে থাকে, কেউ বলে কালো ভুনা খাবো না খো, অনেকজন আছে কালো ভুনা খাই না খো, মানে রান্না করাটা দাও, রান্না করাটাই দিই। এখন কালো ভুনা হবে তাই তো? হ্যাঁ কালো ভুনা হবে এখন। এই যে 1 চামচ মরিচের গুঁড়া, তারপরে হলুদ 1 চামচ। এই যে এবার আমরা মাংস দিই, এই যে মাংসটা দিবেন এটার জন্য? হ্যাঁ ভালো জন্য। এই যে মাংস ভাজতে কালার চলে শুধু ভাজবেন না আরও ভাজবো, ভাজার জন্য? ভাজার জন্য, হ্যাঁ এই মাংস এখন ভাজা হবে। যত জাল হবে তত আস্তে আস্তে কালো হবে, তারপর এটা কালো ভুনা হবে। এখানে একসাথে অনেক মাংস দিলে কালারটা ফট করে আসে না, মাংস সিদ্ধ হয়ে যাবে কিন্তু মাংসের কালারটা আসবে না। আর অল্প অল্পকে দিলে মাংসের কালারটা জলদি চলে আসবে, আর মাংসটা খাইতেও ভালো লাগবে, টেস্ট লাগবে, আলাদাই স্বাদ লাগবে অল্প অল্প করে দিলে।
আপনার এক্সপিরিয়েন্স কতদিন এখানে? আমার আগে আমি কাজ করেছি অন্য 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 জায়গাতে, কুটুম বাড়িতে করেছি, বিয়ান বাড়িতে করেছি। রান্না বান্না করে ভালোই মনে হচ্ছে, লোকজন আসে ভালো খায়, নাম করে যে ভাই ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আবার আসবো। আমি এই রান্নাটা খাইতে ভালোবাসি। আর ছোটোবেলাতে আমি দেখতাম যে এই রান্নাটা করছে, তা আমি যদি এরকম রান্না করতে পারতাম তাহলে ভালো লাগতো, নিজেও খাইতে পারতাম। সেই জন্যই আমার মনোযোগটা রান্নার পরেই আছে। তো অনেক চেঞ্জ হয়েছে, অনেক। হ্যাঁ, এটা কি? এটা হলো আপনার এলাচ আর কাঠের গুঁড়ি, জিরার গুঁড়ি। জিরার গুঁড়ি। জি, এটা এখন দিয়ে দেবো, মাংসটা আরও কালো কালো হয়ে যাবে। আরো কালো হবে। বাহ, জোস জোস, কালারগুলো জোস আছে, জোস একটা কালার। যত লাড়বো তত আস্তে আস্তে এই যে কালার চলে আসবে। যত লাড়বেন তত কালার চলে আসবে। তাই খিদা বেড়ে যায় না এটা দেখে? অবশ্যই হ্যাঁ। আচ্ছা ভাই, এমন কি হয়েছে যে মনে করেন যে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর খাবারের গন্ধে চলে আসছে? হ্যাঁ, প্রায় হয়তো আপনার মাংস যখন রান্না শেষ হয়ে যায় সেই সময় মানে গন্ধে এলাকাটা মোমো করে আর কি, প্রচুর সেন্ট হয়। এটা সম্পূর্ণ খরিদ চিলা রান্না। অনেক আগরে গ্যাসের চুলার এই খড়ির চুলার রান্নার মধ্যে তফাৎটা কি? গ্যাসের চুলাতে রান্না তো ওইভাবে করা যাবে না, হিট হয় না, হিটটা আস্তে আস্তে হয়। আর খরিদ তা আগুন দাও দাও করে জ্বলে তো, এই যে মাংসের কালার দিকে খড়ির চুলাতে স্বাদটা একটু বেশি হয়। স্বাদটা অনেক বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, মানে ভাজার পর কি সাইজগুলো একটু ছোট ছোট হয়? আমি মাংস একটু আগে দেখলাম যে এটা বড় বড় ছিল। বড় বড় থাকে, মাংস ভাজার পরে একটু হালকা ছোট হয়ে যায়, মানে মাংসটা তো ভাজে মাংসটা চিবিয়ে। ভাই, এই যুগে এসে আপনারা এত কম দামে হাঁসের মাংস দিচ্ছেন, এটা আসলে কেমনে পোষায়? এটা ভাই আমাদের সম্পূর্ণ নিজস্ব। আপনার হাঁসটা আমাদের বাড়িতে আপনার পোষা হয়, যেখানে দেখলেন সব কিছু নিজস্ব হয়ে যায়।